স্বামী ও স্ত্রীর বন্ধন নাকি 7 জনমের, অর্থাৎ এই জীবনে যে আপনার স্ত্রী বা সহধর্মিণী হবেন বা হয়েছেন তার সাথে এ জনমের পরেও আবার দেখা হবে বা পূর্ব জনমেও দেখা হয়েছে। একজন স্বামীর যেমন তার স্ত্রীর উপর অনেক দায়িত্ব থাকে, তেমনি স্ত্রীরও অনেক দায়িত্ব থাকে তার স্বামীর প্রতি। কিন্তু এই সম্পর্কটি শুধুমাত্র দায় বা দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি ভালোবাসার সম্পর্ক, মায়ার সম্পর্ক। আর এটি শুধু মানুষের কথা নয়, ধর্ম বিজ্ঞান উভয়ই এর সমর্থন করে। অনেকেই মনে করেন ইসলাম ধর্মে ভালোবাসা বলতে কোনো বিষয় নেই এবং এটি সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু না, মহানবী বলেছেন, তোমরা ওই পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত মুমিন হও, আর ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত একে অপরকে ভালো না বাসো। তাহলে ভালোবাসার গুরুত্বপূর্ণতা বুঝতেই পারছেন। তবে এই ভালোবাসা হতে হবে বৈধ ও সমাজ স্বীকৃত, আর স্বামী স্ত্রীর সম্পর্ক সামাজিক ও ধর্মীয় উভয় দিক থেকে পবিত্র সম্পর্ক। কিন্তু আসল কথা হলো, স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন হতে পারে বা হওয়া উচিত। স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা হওয়া উচিত সত্য এবং কোনোরূপ মিথ্যাপূর্ণ নয়, কারণ সম্পর্কটা কিন্তু একদিন বা দুদিনের নয়, সারা জীবনের। আর মিথ্যা কখনো চাপা থাকে না, একদিন তা প্রকাশ পাবেই। আর তখন এই মিথ্যা ভালোবাসার সাময়িক সুখ পরিণত হয়ে যাবে অশান্তির কালো মেঘে। তাই এই সম্পর্কের মাঝে কখনো মিথ্যা যেন আসতে না পারে, সে বিষয়ে দুজনেরই সমান এবং সজাগ দৃষ্টি রাখা উচিত। একে অপরকে বুঝতে হবে, কোনো বিষয় সঙ্গী ভালো লাগা, কোনো বিষয়ে সে কষ্ট পায় সেগুলো জানতে হবে, এবং তার খারাপ লাগে এমন কাজ করে তাকে কখনোই কষ্ট দেওয়া উচিত নয়, বরং তার ভালো লাগাকে গুরুত্ব দিতে শিখুন। দেখবেন দাম্পত্য জীবন হয়ে উঠবে সুখী এবং সমৃদ্ধ। স্বভাবতই পুরুষরা চাকরি বা অন্য কাজ করে পরিবারের পরিচালন খরচের যোগান দেন এবং নারীরা থাকে গৃহ পরিচালনায় দায়িত্বে। আর এমনটি চলে আসছে আমাদের সমাজের যুগের পর যুগ। এবং অনেক পুরুষ আছে যারা কাজ শিখে বাসায় ফিরে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেন, যা একদমই ঠিক নয়। কারণ আপনি যেমন বাহিরে কাজ করে পরিশ্রান্ত, তেমনি আপনার স্ত্রীও কিন্তু সারাদিন বাসার সকল কাজ সামলিয়েছে, কষ্ট তারও হতে পারে, এটা বুঝতে শিখুন। এবং সারাদিনের কর্মব্যস্ত জীবনে শেষে বাসায় ফিরে তার সাথে মিষ্টি আচরণ করুন, তার খোঁজ নিন, সারাদিন কেমন কাটলো ইত্যাদি। দেখবেন সেও ভালোবাসা দিয়ে আপনার সমস্ত ক্লান্তি দূর করে দিবে, কারণ মনের প্রশান্তি হলো সবচেয়ে বড় জিনিস। স্বামী ও স্ত্রীর বন্ধন নাকি 7 জনমের, অর্থাৎ এই জীবনে যে আপনার স্ত্রী বা সহধর্মিণী হবেন বা হয়েছেন তার সাথে এ জনমের পরেও আবার দেখা হবে বা পূর্ব জনমেও দেখা হয়েছে। একজন স্বামীর যেমন তার স্ত্রীর উপর অনেক দায়িত্ব থাকে, তেমনি স্ত্রীরও অনেক দায়িত্ব থাকে তার স্বামীর প্রতি। কিন্তু এই সম্পর্কটি শুধুমাত্র দায় বা দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি ভালোবাসার সম্পর্ক, মায়ার সম্পর্ক। আর এটি শুধু মানুষের কথা নয়, ধর্ম বিজ্ঞান উভয়ই এর সমর্থন করে। অনেকেই মনে করেন ইসলাম ধর্মে ভালোবাসা বলতে কোনো বিষয় নেই এবং এটি সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু না, মহানবী বলেছেন, তোমরা ওই পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত মুমিন হও, আর ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত একে অপরকে ভালো না বাসো। তাহলে ভালোবাসার গুরুত্বপূর্ণতা বুঝতেই পারছেন। তবে এই ভালোবাসা হতে হবে বৈধ ও সমাজ স্বীকৃত, আর স্বামী স্ত্রীর সম্পর্ক সামাজিক ও ধর্মীয় উভয় দিক থেকে পবিত্র সম্পর্ক। কিন্তু আসল কথা হলো, স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন হতে পারে বা হওয়া উচিত। স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা হওয়া উচিত সত্য এবং কোনোরূপ মিথ্যাপূর্ণ নয়, কারণ সম্পর্কটা কিন্তু একদিন বা দুদিনের নয়, সারা জীবনের। আর মিথ্যা কখনো চাপা থাকে না, একদিন তা প্রকাশ পাবেই। আর তখন এই মিথ্যা ভালোবাসার সাময়িক সুখ পরিণত হয়ে যাবে অশান্তির কালো মেঘে। তাই এই সম্পর্কের মাঝে কখনো মিথ্যা যেন আসতে না পারে, সে বিষয়ে দুজনেরই সমান এবং সজাগ দৃষ্টি রাখা উচিত। একে অপরকে বুঝতে হবে, কোনো বিষয় সঙ্গী ভালো লাগা, কোনো বিষয়ে সে কষ্ট পায় সেগুলো জানতে হবে, এবং তার খারাপ লাগে এমন কাজ করে তাকে কখনোই কষ্ট দেওয়া উচিত নয়, বরং তার ভালো লাগাকে গুরুত্ব দিতে শিখুন। দেখবেন দাম্পত্য জীবন হয়ে উঠবে সুখী এবং সমৃদ্ধ। স্বভাবতই পুরুষরা চাকরি বা অন্য কাজ করে পরিবারের পরিচালন খরচের যোগান দেন এবং নারীরা থাকে গৃহ পরিচালনায় দায়িত্বে। আর এমনটি চলে আসছে আমাদের সমাজের যুগের পর যুগ।
এবং অনেক পুরুষ আছে যারা কাজ শিখে বাসায় ফিরে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেন, যা একদমই ঠিক নয়। কারণ আপনি যেমন বাহিরে কাজ করে পরিশ্রান্ত, তেমনি আপনার স্ত্রীও কিন্তু সারাদিন বাসার সকল কাজ সামলিয়েছে। কষ্ট তারও হতে পারে, এটা বুঝতে শিখুন। এবং সারাদিনের কর্মব্যস্ত জীবনে শেষে বাসায় ফিরে তার সাথে মিষ্টি আচরণ করুন, তার খোঁজ নিন, সারাদিন কেমন কাটলো ইত্যাদি। দেখবেন সেও ভালোবাসা দিয়ে আপনার সমস্ত ক্লান্তি দূর করে দিবে। কারণ মনের প্রশান্তি হলো সবচেয়ে বড় জিনিস। স্বামী ও স্ত্রীর বন্ধন নাকি 7 জনমের, অর্থাৎ এই জীবনে যে আপনার স্ত্রী বা সহধর্মিণী হবেন বা হয়েছেন তার সাথে এ জনমের পরেও আবার দেখা হবে বা পূর্ব জনমেও দেখা হয়েছে। একজন স্বামীর যেমন তার স্ত্রীর উপর অনেক দায়িত্ব থাকে, তেমনি স্ত্রীরও অনেক দায়িত্ব থাকে তার স্বামীর প্রতি। কিন্তু এই সম্পর্কটি শুধুমাত্র দায় বা দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি ভালোবাসার সম্পর্ক, মায়ার সম্পর্ক। আর এটি শুধু মানুষের কথা নয়, ধর্ম বিজ্ঞান উভয়ই এর সমর্থন করে। অনেকেই মনে করেন ইসলাম ধর্মে ভালোবাসা বলতে কোনো বিষয় নেই এবং এটি সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু না, মহানবী বলেছেন, তোমরা ওই পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত মুমিন হও, আর ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত একে অপরকে ভালো না বাসো। তাহলে ভালোবাসার গুরুত্বপূর্ণতা বুঝতেই পারছেন। তবে এই ভালোবাসা হতে হবে বৈধ ও সমাজ স্বীকৃত। আর স্বামী স্ত্রীর সম্পর্ক সামাজিক ও ধর্মীয় উভয় দিক থেকে পবিত্র সম্পর্ক। কিন্তু আসল কথা হলো স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন হতে পারে বা হওয়া উচিত। স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা হওয়া উচিত সত্য এবং কোনোরূপ মিথ্যাপূর্ণ নয়। কারণ সম্পর্কটা কিন্তু একদিন বা দুদিনের নয়, সারা জীবনের। আর মিথ্যা কখনো চাপা থাকে না, একদিন তা প্রকাশ পাবেই। আর তখন এই মিথ্যা ভালোবাসার সাময়িক সুখ পরিণত হয়ে যাবে অশান্তির কালো মেঘে। তাই এই সম্পর্কের মাঝে কখনো মিথ্যা যেন আসতে না পারে, সে বিষয়ে দুজনেরই সমান এবং সজাগ দৃষ্টি রাখা উচিত। একে অপরকে বুঝতে হবে, কোনো বিষয় সঙ্গী ভালো লাগা, কোনো বিষয়ে সে কষ্ট পায় সেগুলো জানতে হবে এবং তার খারাপ লাগে এমন কাজ করে তাকে কখনোই কষ্ট দেওয়া উচিত নয়, বরং তার ভালো লাগাকে গুরুত্ব দিতে শিখুন। দেখবেন দাম্পত্য জীবন হয়ে উঠবে সুখী এবং সমৃদ্ধ। স্বভাবতই পুরুষরা চাকরি বা অন্য কাজ করে পরিবারের পরিচালন খরচের যোগান দেন এবং নারীরা থাকে গৃহ পরিচালনায় দায়িত্বে। আর এমনটি চলে আসছে আমাদের সমাজের যুগের পর যুগ। এবং অনেক পুরুষ আছে যারা কাজ শিখে বাসায় ফিরে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেন, যা একদমই ঠিক নয়। কারণ আপনি যেমন বাহিরে কাজ করে পরিশ্রান্ত, তেমনি আপনার স্ত্রীও কিন্তু সারাদিন বাসার সকল কাজ সামলিয়েছে। কষ্ট তারও হতে পারে, এটা বুঝতে শিখুন। এবং সারাদিনের কর্মব্যস্ত জীবনে শেষে বাসায় ফিরে তার সাথে মিষ্টি আচরণ করুন, তার খোঁজ নিন, সারাদিন কেমন কাটলো ইত্যাদি। দেখবেন সেও